This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্য সচিবকে ফের চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা। দ্রুত তাদের যে 7 দফা দাবি তা পূরণের আর্জি। 7 দিনের মধ্যে আতশকাঁচের তলায় থাকা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্যদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন, মেডিকেল কলেজগুলির নীতি নির্ধারক কমিটিতে জুনিয়র চিকিৎসকদের অন্তর্ভুক্তি এবং স্বচ্ছ বদলি নীতি প্রণয়নের দাবি জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। 7 দফা দাবি নিয়ে এখনো পর্যন্ত কেন কোনো নির্দেশিকা জারি হলো না প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকরা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। গণকনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম চেয়েও পেলেন না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বলে অভিযোগ তাঁদের। মৌখিক আশ্বাসের পরও অডিটোরিয়াম দেওয়া হয়নি বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের সংগঠনের। অপরদিকে বাইপাস লাগোয়া মাল্টিপ্লেক্সে আজকে এসএসকেএম এর জুনিয়র ডাক্তারদের একটি অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সঙ্গীত শিল্পী অন্বেষার। কিন্তু হঠাৎই এসএসকেএম ডক্টরস অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠান বাতিল করে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের শর্ত পূরণ না করায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে দাবি কর্তৃপক্ষের। বিশিষ্ট চিকিৎসকরা এই ঘটনাকে কিভাবে দেখছেন, ডক্টর কৌশিক চাকি, ডক্টর সুবর্ণ গোস্বামী কি বলছেন, আসুন শোনা যাক। কোনো অডিটোরিয়াম দিল কি না দিল তাতে কিছু যায় আসে না। আমরা দরকার হলে খোলা আকাশের নিচে ঝড় জল বৃষ্টি রোদ্দুর যাই হোক, আমরা যদি কনভেনশন করতে চাই তাহলে কিন্তু খোলা চ্যালেঞ্জ রইল, আটকে দেখা আমরা কিন্তু কনভেনশনটা করব। আমাদেরই ট্যাক্সের পয়সায় বানানো ওই অডিটোরিয়াম গুলো কি কাজে ব্যবহার হয় না, এই যে ডাক্তার অভিক দে তার হচ্ছে যে বিয়ের পার্টি ওখানে হবে, কিন্তু তার বিয়ের রিসেপশন ওখানে হবে, কিন্তু তিলোত্তমার ধর্ষণ খুনের বিচার চাওয়া যাবে না জোর গলাতে, ওখানে আমাদের দাবিগুলো বলা যাবে না, ওখানে হচ্ছে যে ধর্ষক এবং খুনিদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তার জন্য হচ্ছে পারমিশন পাওয়া যাবে না। জুনিয়র চিকিৎসকরা কি ভাবছেন শুনুন। মেয়রের কাছ থেকে ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে। যে কনভেনশন, সেই কনভেনশনের ভেন্যু বদলে দিয়ে এসএসকেএম অর্থাৎ পিজি হাসপাতালের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে আগামী 27 তারিখ বিকেল 4টে থেকে গণকনভেনশন করব। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গণকনভেনশন থেকে ঘোষণা করব। শাসকের রক্তচক্ষু দিয়ে আমাদের এই প্রতিবাদী এবং ন্যায় বিচারের আন্দোলনকে যদি দমিয়ে দেওয়া যাবে বলে যারা ভাবছেন তারা অত্যন্ত ভুল ভাবছেন। সকাল থেকে আপনাদের দেখিয়েছি আরজিকর কাণ্ডে আজ বামেদের কলকাতা চলো কর্মসূচি রয়েছে। সিপিএম এর ছাত্র যুব মহিলা সংগঠনের ডাকে ধর্মতলায় সমাবেশ। বেলা 1টায় হাওড়া, শিয়ালদা এবং পার্ক স্ট্রিট থেকে মিছিল শুরু হওয়ার কথা। বামেদের সমাবেশের আগে কেসি দাস ক্রসিংয়ে 163 ধারা জারি কলকাতা পুলিশের। ডিওয়াইএফআইয়ের কোন সমাবেশে, ডিওয়াইএফআইয়ের কোন মিটিংয়ে, কোন মিছিলে শান্তি ভঙ্গকারী কোনো ঘটনা ঘটেছে? এই পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতার পুলিশ আমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিক। সভা তো হবেই, রাজ্যের মানুষ প্রতিবাদ জানাতে আসছে, প্রতিবাদ জানাতে গেলে কখনো পারমিশনের প্রয়োজন হয় না। যার বিরুদ্ধে প্রতিবাদ তারই পারমিশন নিয়ে তাকেই প্রতিবাদ জানাবো, এটা হয় কোনো দিন? কোনো দিন হয় না।